ক্যামব্রিজ 19-এর টেস্ট 1-এ এই সামারিটা দেওয়া আছে। এটা হচ্ছে একটা বক্স সামারি। তো এই সামারিটার 31 কোশ্চেনটা আজকে আমরা দেখব। তো 31 কোশ্চেনটা আগে আমরা পড়ব, তারপর এটাকে আমরা সলভ করব। তো 31 কোশ্চেনে কী লেখা আছে তার আগে আমরা এই টাইটেলটা পড়ে নেব। টাইটেলটা কী বলা আছে যাতে আমরা কনটেক্সটটা বুঝতে পারি। হোয়াট হ্যাপেন্স হোয়েন পিপল এনকাউন্টার মিসইনফরমেশন। আমি আবার যদি পড়ি, হোয়াট হ্যাপেন্স হোয়েন পিপল এনকাউন্টার মিসইনফরমেশন, মানে মানুষ যখন মিসইনফরমেশনের মুখোমুখি হয় তখন মানুষ কী করে। এটা হচ্ছে প্যাসেজটা, সামাইটার টাইটেল। প্যাসেজটাও এই মিসইনফরমেশন রিলেটেড। আচ্ছা, এবার আমরা কোশ্চেনটা পড়বো 31, যেটা এই ভিডিওতে আমরা সলভ করব। although people have gap although people have dash to misinformation, যদিও মানুষের আছে মিসইনফরমেশনের প্রতি বা মিসইনফরমেশনের কিছু একটা আছে, দ্যার ইজ ডিবেট অ্যাবাউট, প্রচুর তর্ক বিতর্ক হয়, প্রিসাইসলি হাউ অ্যান্ড হোয়েন উই লেবেল সামথিং এজ ট্রু অর আনট্রু, মানে এক্স্যাক্টলি কখন এবং কিভাবে আমরা কোনো কিছুকে ট্রু এবং আনট্রু হিসেবে লেবেল করব, এই নিয়ে অনেক বিতর্ক আছে। তো এটা হচ্ছে 31 কোশ্চেন। আমাদেরকে ওই প্রথম পার্টটা অলদের সাথে এই পার্টটা ফিল আপ করতে হবে, যে পিপল হ্যাভ ড্যাশ টু মিস ইনফরমেশন, মানুষের মিস ইনফরমেশন মধ্যে কী আছে, আর এই অপর পাশে কী আছে, যে কখন এবং কিভাবে আমরা মিস ইনফরমেশন ট্রু এবং আনট্রু হিসেবে কোনো কিছুকে লেবেল করব, এই ব্যাপারে যথেষ্ট বিতর্ক আছে। এই সেকেন্ড পার্টটা হচ্ছে এইটা। তো এই আছে বক্স সামারি। এখান থেকে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ আমাদেরকে ওই বক্সে বসাতে হবে, এই গ্যাপের মধ্যে বসাতে হবে। তো আমরা যদি একটু প্যাসেজে চলে যাই, প্যাসেজে আগে আমরা কনটেক্সট ম্যাচিং করব, যে এই সামারিটা কোত্থেকে শুরু হচ্ছে। তো আমরা যদি এই লাইনটা পড়ি বা এই লাইনটা দেখি, তাহলে আমরা বুঝে যাই যে আসলে এই প্যারা থেকেই সামারিটা শুরু হচ্ছে। এইটাতে কী লেখা আছে, নোয়িং হোয়াট হ্যাপেন্স হোয়েন পিপল ইনিশিয়ালি এনকাউন্টার মিসইনফরমেশন। নোয়িং হোয়াট হ্যাপেন্স হোয়েন পিপল ইনিশিয়ালি এনকাউন্টার মিসইনফরমেশন, পুরা কথাটাই আছে ওই টাইটেলটার সাথে যায়, যে মানে হোয়াট হ্যাপেন্স হোয়েন পিপল ইনিশিয়ালি এনকাউন্টার মিসইনফরমেশন, এই ব্যাপারটা হচ্ছে পুরো টাইটেলটা যেটা আমরা অলরেডি পড়ে আসছি এটার সাথে ম্যাচিং হয়। তারপরে আমরা এখান থেকে বুঝতে পারি যে সামারিটা এখান থেকে শুরু হচ্ছে, মানে 31-এর আনসার আশেপাশে হবে। আচ্ছা, তো এই সেন্টেন্সটা পুরো যদি পড়ি, কী লেখা আছে, যে নোয়িং হোয়াট হ্যাপেন্স when people initially encounter misinformation holds tremendous importance for estimating the potential for subsequent problem. আচ্ছা, মানে এখানে যেটা বলা আছে যে সাবসিকুয়েন্ট প্রবলেম, আমরা যদি পিছন থেকে এটা ট্রান্সলেট করতে চাই, যে সাবসিকুয়েন্ট প্রবলেমের পরবর্তী সমস্যাগুলো, সম্ভাব্য পরবর্তী সমস্যাগুলো বের করার জন্য এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মানুষ যখন মিস ইনফরমেশনের মুখোমুখি হবে তখন আসলে কি করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে এই পুরো সেন্টেন্সটার বাংলা অর্থ, যেটা এই প্রথম সেন্টেন্সে লেখা আছে, যে সম্ভাব্য পরবর্তী সমস্যাগুলো সমাধান করার জন্য বা নিরূপণ করার জন্য আগে থেকে যদি জেনে যাওয়া যায় যে মিস ইনফরমেশন মুখোমুখি আমরা কী করতে পারবো, তাহলে এটা অনেক আমাদের সমস্যার সমাধান করতে হেল্প করবে। এরকম একটা অর্থ এই প্রথম সেন্টেন্স থেকে আসবে। আচ্ছা, এরপর আমরা পরের সেন্টেন্সটা পড়ি। অলদো ইট ইজ ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়ালস টু কাম অ্যাক্রস দ্যাট ইনফরমেশন দ্যাট ইজ ফলস। Although it is fairly routine for individuals to come across information that is false, the question of exactly how and when we mentally label information as true or false has garnered philosophical debate. আচ্ছা, এই লাইনটা পরে আমাদের কিছুটা মনে হচ্ছে আমরা কিছু ম্যাচিং পাচ্ছি মনে হইতেছে। হ্যাঁ, এবং অবশ্যই আমরা এই লাইনটার সাথে একটা ম্যাচিং পাচ্ছি। আমাদের যে 31 কোশ্চেন একটু আগে আমরা পড়ে আসলাম, এই 31 কোশ্চেনের সাথে এই লাইনটার ম্যাচিং আছে। তার মানে আমরা ধরতে পারি যে এই লাইনটাই হচ্ছে ওই 31 কোশ্চেনটার আনসার আছে এই লাইনটার ভিতর। তা কী কী ম্যাচিং পাচ্ছি আমরা দেখি। প্রথমত হচ্ছে ওই অলদো, হ্যাঁ, এই সেন্টেন্স স্ট্রাকচার ম্যাচিং। আমাদের 31 কোশ্চেনটা এই যেটা আমরা দেখে আসছিলাম, এই যে এখানে এই যে অলদো পিপল হ্যাভ, হ্যাঁ, এটা অলদো দিয়ে একটা সেন্টেন্স স্ট্রাকচার ছিল, ঠিক সেম সেন্টেন্স স্ট্রাকচার এখানেও ইউজ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানেও
সেন্টেন্স স্ট্রাকচার একই ইউজ করা হয়েছে অলদো দিয়ে, তার মানে আমরা সেন্টেন্স স্ট্রাকচারে ম্যাচিংটা পাচ্ছি। তা আমি যে যে বিষয়গুলো ম্যাচিং পাবো আমি একটু লিখে দিচ্ছি জায়গায়। তার মানে সেন্টেন্স স্ট্রাকচার ম্যাচিং দুটো আছে অলদো দিয়ে গেল। আর কি ম্যাচিং পাচ্ছি? ইট ইজ ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়ালস টু কাম অ্যাক্রস ইনফরমেশন। আচ্ছা, কাম অ্যাক্রস মানে কি? কাম অ্যাক্রস মানে হচ্ছে মুখোমুখি হওয়া, ইনফরমেশন দ্যাট ইজ ফলস। মানে এখানে যেটা বলা হয়েছে যে খুবই স্বাভাবিক ঘটনা মানুষের জন্য ভুল তথ্যের মুখোমুখি হওয়া। কাম অ্যাক্রস মানে মুখোমুখি হওয়া। হ্যাঁ, তারপর এই সেকেন্ড পার্টটা আসছে দ্য কোশ্চেন অফ এক্স্যাক্টলি হাউ অ্যান্ড হোয়েন। এই যে এই পার্টটাও কোশ্চেনের সাথে ম্যাচিং হয়। এক্স্যাক্টলি হাউ অ্যান্ড হোয়েন, এই ঠিক একই কথা লেখা ছিল, হাউ অ্যান্ড হোয়েন কোশ্চেনও লেখা ছিল, বাট এক্স্যাক্টলি লেখা ছিল নাকি প্রিসাইসলি লেখা ছিল এটা আমরা দেখব। এখানে এক্স্যাক্টলি লেখা ছিল না, লেখা ছিল এই যে এখানে এই প্রিসাইসলি হাউ অ্যান্ড হোয়েন এটা লেখা ছিল। আর এখানে ডিবেট অ্যাবাউট, এখানে লেখা ছিল ডিবেট অ্যাবাউট, ওইখানে লেখা ছিল কোশ্চেন। তা ডিবেট অ্যাবাউট আর এই কোশ্চেন এই কথাটাও প্রায় কাছাকাছি। এই যে হ্যাঁ, দ্য কোশ্চেন অফ, হ্যাঁ, দ্য ডিবেট অ্যাবাউট আর দ্য কোশ্চেন অফ প্রায় কাছাকাছি। কোনো কিছু নিয়ে বিতর্ক হলেই সেটা প্রশ্ন মানে ইয়া প্রশ্নাতীত হয় না। হ্যাঁ, বা ওই বাংলায় আমি এক্সাক্ট ওয়ার্ড আনতে পারতেছি না, যে যে জিনিসটা বিতর্কিত সেটা হচ্ছে প্রশ্ন সাপেক্ষ জিনিস, এটাতে মানুষ কোশ্চেন করতে পারে। তো এখানে এইটাও একটা ম্যাচিং হয়, এই ম্যাচিংটা আমি লিখবো। ওইখানে লেখা আছে দেখি দ্য ডিবেট অ্যাবাউট, আর এখানে লেখা ছিল দ্য কোশ্চেন অফ, দ্য কোশ্চেন অফ। আচ্ছা, তারপর কোশ্চেন আমি কি দেখতে পাইলাম? কোশ্চেনে লেখা ছিল হচ্ছে প্রিসাইসলি, প্রিসাইসলি। আর এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে এক্স্যাক্টলি, কিছুটা মানে ঘুরিয়ে কথাটা লেখা। আর হাউ অ্যান্ড হোয়েন ওইখানে যেটা লেখা ছিল হাউ অ্যান্ড হোয়েন, এখানেও কি লেখা আছে হাউ অ্যান্ড হোয়েন, মানে এক্স্যাক্ট ম্যাচ। আচ্ছা, তারপরের কথাগুলো কি? এখানে যেটা লেখা আছে যে উই মেন্টালি লেবেল ইনফরমেশন অ্যাজ ট্রু আর ফলস হ্যাজ গান ফিলোসফিক্যাল ডিবেট। ডিবেট কথাটা ওইখানে ছিল, এখানেও আছে। আর এই লেবেল কথাটা ওইখানেও ছিল, এখানেও আছে। যে লেবেল আমি লেবেল কথাটা লাগাই, যে লেবেল ইকুয়ালস টু লেবেল। ওই জায়গাও ডিবেট ছিল, ওই জায়গাও ডিবেট ছিল। আচ্ছা, আমি আবার দেখি মানে সবগুলা ম্যাচিং আমি করতে পারছি কিনা। হ্যাঁ, আবার ওইখানে ছিল, এখানে ট্রু আনট্রু আছে, ওই জায়গায় ছিল ট্রু আন ফলস, সম্ভবত ট্রু এবং ফলস ছিল। কোশ্চেনে লেখা আছে ট্রু আনট্রু, আর এখানে কি? এখানে হচ্ছে ট্রু এবং ফলস, একই কথা, প্রায় একই কথা। মানে কোনোটা ডিরেক্ট ম্যাচ আর কোনোটা হচ্ছে একটু ঘুরিয়ে অন্যভাবে লেখা আর কি। ট্রু আনট্রু, আর এখানে লেখা আছে কি ট্রু ফলস। এই তো এই হচ্ছে কোশ্চেনের সাথে আমাদের এই সেন্টেন্সটা ম্যাচিং। মানে এতগুলো ম্যাচিং পাওয়ার পর আমরা খুব ইজিলি আসলে বুঝতে পারি যে এটা একটা মানে এই ঠিক এই সেন্টেন্সটা থেকেই আমাদের কোশ্চেন আনসারটা আসতেছে, আর বাকি থাকে না বোঝার জন্য। তা এখন আমরা এই সেন্টেন্সটা মনোযোগ দিয়ে পড়বো যে আমাদের ওই এই আনসারটাকে আমরা যাতে বুঝতে পারি, আনসারটা বের করতে পারি। আচ্ছা, এখন এটার জন্য আমি আবার একটু পড়ি। আমার প্রথম পার্টটা, এই যে অলদর পার্টটা আমাদের যে আমি যদি কোশ্চেনটা আবার দেখি, এই অলদর পার্টটা থেকে আমার আনসারটা পাইতে হবে। এখানে একটু সমস্যা করতেছে, আমি ওয়ান পেজ করে দিই। হ্যাঁ, অলদো পিপল হ্যাভ ড্যাশ টু মিস ইনফরমেশন, মানুষের মিস ইনফরমেশনের মধ্যে কী আছে, হ্যাঁ, বা মিস ইনফরমেশনের প্রতি কিছু আছে এরকম টাইপের কিছু করতে পারে। আমি জানি না কী ধরনের শব্দ এখানে বসতে পারে।
তো এটা এখানে বসতে হবে। আর দ্যার ইজ ডিবেট অ্যাবাউট পিসেস দে আওয়ান হোয়েন উই লেভেল সামথিং এস ট্রু অ্যান্ড ট্রু, এটা তো অলরেডি ম্যাচিংটা হয়ে গেছে, এটা আমার লাগবে না। এই প্রথম পার্ট থেকে আমার আনসারটা বের করতে হবে। তাই অলদোর পার্টটা ওই কোশ্চেনের প্যাসেজে অলদোর পার্টটা যেটা লেখা আছে প্রথম পার্টটা, অলদো সেন্টেন্স স্ট্রাকচার তো দুই পার্ট হয়, যে অলদো এই যেখানে একটা তো কমা, যেহেতু সেহেতু, ওই কমাটা সেহেতু বোঝায়, সেহেতুর পরের পার্টটা এই যে পার্টটা, এই পার্টটা অলরেডি দেওয়া আছে, কিন্তু ওই যেহেতুর যে পার্টটা, এই যে যেহেতু, এই পার্টটা থেকে আমার আনসারটা বসাইতে হবে। তো আমি কোশ্চেনটা আবার একটু প্যাসেজটা পড়ে আমি আনসারটা দেখি। আচ্ছা, although it is fairly routine for individuals to come across information that is false. আচ্ছা, এখানে যেটা বলা আছে এই যে এই পার্টটা থেকে আমার আনসারটা আসবে, আমাদেরকে ইয়ে করতে হবে। আচ্ছা, although it is fairly routine for individuals to come across information that is false. আচ্ছা, আমরা একটু ছোট করে ফেলাই, ওখানে কোশ্চেনটা এভাবে লেখা ছিল although people have, তারপর একটা ড্যাশ ছিল, টু মিস ইনফরমেশন। এখন এই টু মিস ইনফরমেশন, এই পার্টটা, এই যে টু মিস ইনফরমেশন, এই লাইনটার এই প্যাসেজের এই প্যারার কোন লাইনটা পর্যন্ত টু মিস ইনফরমেশন বুঝাইতে পারে, এতটুকু আমি আগে একটু ব্যাচ করে দিই। এই যে এতটুকু ইনফরমেশন দ্যাট ইজ ফলস, এই পার্টটা, এই যে ইনফরমেশন দ্যাট ইজ ফলস, এটা মানে এখানে লেখা আছে মানে যেটা মিথ্যা ইনফরমেশন আর কি, এটা হচ্ছে ওই কোশ্চেনের মিস ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশন দ্যাট ইজ ফলস আর মিস ইনফরমেশন একই কথা, মানে এই পার্টটা ম্যাচিং হয়ে গেল, তার মানে এই পার্টটা শেষ, তার মানে এই পার্টটার আগে আমার আনসারটা থাকতে পারে। আমি ছোট করে দিলাম, তার মানে মিস ইনফরমেশনের প্রতি বা মিস ইনফরমেশনের আমাদের কি আছে আর কি। আচ্ছা, although it is fairly routine for individuals to come across information that is false. আচ্ছা, individuals to come across মানে for individuals to come across, এই কথাটা মানে একটু আগে আমি বলে আসছি যে মানুষের জন্য ফলস ইনফরমেশনের মুখোমুখি হওয়া। হ্যাঁ, এখন ইন্ডিভিজুয়ালস টু কাম অ্যাক্রস, এইটাকেও আমরা যদি একটু করতে চাই, অন্যভাবে ভাবি যে পিপল হ্যাভের সাথে এটা ম্যাচিং হয় কিনা। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা পিপল হ্যাভের সাথে হয় যখন মানুষের, আচ্ছা, আ পার্সন হ্যাজ মিস ইনফরমেশন, আ পার্সন কাম অ্যাক্রস মিস ইনফরমেশন, এই দুটা কথার অর্থটা যদি আমরা দেখি, এটা কি, পার্থক্যটা কি? আ পার্সন হ্যাজ মিস ইনফরমেশন, আ পার্সন কাম অ্যাক্রস মিস ইনফরমেশন, প্রায় একই কথা। আ পার্সন কাম অ্যাক্রস মিস ইনফরমেশন মানে হচ্ছে একজন মানুষ মিস ইনফরমেশনের মুখোমুখি হয়। আ পার্সন হ্যাজ মিস ইনফরমেশন মানে কি আ পার্সন কাছে মিস ইনফরমেশন আছে, মানে ওই পিপল হ্যাভ আর ইন্ডিভিজুয়ালস টু কাম অ্যাক্রস, এই কথাটা অনেকটা আমরা ম্যাচিংয়ের মতোই করতে পারি। হ্যাঁ, তার মানে এটাও বাদ, তার মানে থাকলো এই পার্টটা থেকে আবার আনসার আসবে। অলদো ইট ইজ ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়ালস, তার মানে এখানে অলদোই, তার মানে এখানে আসলে একটা ফ্রেজই আনসারের সাথে যার মতো মনে হইতেছে, তার মানে এইটা যেটা আমাদের আনসার হওয়ার খুব ভালো চান্স আছে, সেটা কি এই ফেয়ারলি রুটিন। এই ফেয়ারলি রুটিনটা হচ্ছে মানে কি খুব দৈনন্দিন স্বাভাবিক। হ্যাঁ, খুব দৈনন্দিন স্বাভাবিক। অলদো ইট ইজ ফেয়ারলি রুটিন ফর ইন্ডিভিজুয়ালস টু কাম অ্যাক্রস ইনফরমেশন দ্যাট ইজ ফলস, মানে যদিও মানুষের জন্য এটা খুবই স্বাভাবিক বা দৈনন্দিন ঘটনা ফলস ইনফরমেশন মুখোমুখি হয়। তো এই ফেয়ারলি রুটিন কথাটাই হচ্ছে আমার আনসার বা টার্গেট ওয়ার্ড, যেটা আমরা বক্স সামারির বক্সের সাথে ম্যাচিং করবো এখন। আচ্ছা, ফেয়ারলি রুটিনটা আমরা নিলাম, এখন আমরা আসলে দেখি যে ফেয়ারলি রুটিন কথাটার সাথে বক্সের কোনো কথার ম্যাচিং আছে কিনা। এই যে পিপল হ্যাভ ড্যাশ টু মিস ইনফরমেশন, এই যে আমরা পিপল হ্যাভ ফেয়ারলি রুটিন টু মিস ইনফরমেশন, ফেয়ারলি রুটিনের সাথে যে আমরা একটা ওয়ার্ড এখানে বসাবো। যদি ফেয়ারলি রুটিন কথাটা ডিরেক্টলি এইখানে ফিট হবে না, বাট বক্স থেকে আমাদের একটা ফিট হবে, এমন একটা ওয়ার্ড নিতে হবে যেটা ফেয়ারলি রুটিন কথাটার সাথে যায়। আমরা যদি দেখি এই বক্সের একটা কথা ফেয়ারলি রুটিনের সাথে যায়, সেটা হচ্ছে এই জি নাম্বারটা, সেটা কি ফ্রিকোয়েন্ট এক্সপোজার, এবং এক্সপোজার কথাটার সাথে টু যায়। এখানে বাকি যে শব্দগুলো আছে সেগুলোর সাথে কিন্তু টুটা যায় না। এই যে লাস্ট ওয়ার্ডের সাথে কনফ্লিক্টের সাথে টু হয় না সাধারণত। কনফ্লিক্ট টু, এভিডেন্স টু, লোকেশন টু, ডিস্ট্রাস্ট টু, রিজন টু, পিরিয়ড টু, অপারেশন টু, আইডিয়াস টু, মানে গ্রামাটিক্যাল ব্যবহারটা জানলেও কিন্তু আমরা আনসারটা অনেকটা ক্যাচ করতে পারি, মানে প্যাসেজটা এতটা না পড়ে। কিন্তু এক্সপোজারের সাথে একটা টুটা কিন্তু যায় সাধারণত বা হয়, তাই ফ্রিকোয়েন্ট এক্সপোজার টু এরকম ম্যাচিং হয়। আবার ফেয়ারলি রুটিন কথাটার সাথেও যায়, মানে এক্সপোজার যায়, এক্সপোজার ম্যাচিং হয়, তার মানে এই কথার সাথে এই কথা ম্যাচিং হয়। প্যাসেজে লেখা ছিল কি ফেয়ারলি
রুটিন, আর এখানে লেখা আছে কি ফ্রিকোয়েন্ট এক্সপোজার। এখন এক্সপোজার কথাটার সাথে আবার কামাকস কথাটার সাথেও ম্যাচিং হয়। হ্যাঁ, আমাদের এখানে ছিল এই ফেয়ারলি রুটিন। আচ্ছা, ফেয়ারলি রুটিন, রুটিন কথাটার সাথে কোনটা ভালো ম্যাচ হয়? এই যে মানে ফ্রিকোয়েন্ট কথাটা কিন্তু, হ্যাঁ, রুটিন ইকুয়ালস টু এই যে ফ্রিকোয়েন্ট, রুটিন মানে দৈনন্দিন যেটা বারবার হইতেছে। হ্যাঁ, আর এখানে ছিল এক্সপোজার, আর ওইখানে আমরা প্যাসেজে কামাকস কথাটা পাচ্ছি। এক্সপোজার ইকুয়ালস টু কামাক্রস, এই হয়ে গেল। তো এখানে আমার আনসারটা হইতেছে এই ফ্যালি এক্সপোজার, মানে যেটা আমরা দৈনন্দিন মুখোমুখি হয় বা বারবার মুখোমুখি হয়। তার মানে আনসারটা কীভাবে দাঁড়াতেছে সেন্টেন্সটা? অলদো পিপল হ্যাভ ফ্রিকোয়েন্ট এক্সপোজার টু মিস ইনফরমেশন, যদিও মানুষ দৈনন্দিনভাবে মিস ইনফরমেশন মুখোমুখি হয়। তারপর বাকি পার্টটা, দ্যার ইজ ডিবেট অ্যাবাউট প্রিসাইসলি হাউ অ্যান্ড হোয়েন উই লেবেল সামথিং এজ ট্রু অ্যান্ড আনট্রু। তার মানে আনসারটা হইতেছে আমার এখানে এই জি, ফ্রিকোয়েন্ট এক্সপোজার। ঠিক এইভাবে আমরা সামারিগুলো সলভ করবো বা ট্রাই করবো যেভাবে ম্যাচিংগুলো বুঝার। যদি আমরা এভাবে ম্যাচিংগুলো বুঝতে পারি, এই সামারি আমাদের জন্য অনেক সহজ হবে।